মেঘ ঢুকছে দেখো ঘরের মধ্যে, কতটা বুঝতে পারছো জানি না। দেখো এখানটা জানলা দিয়ে, ও ওয়েদারটা বাইরে কি অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি কালিম্পং থেকে। আওয়াজ হলো। তো আমরা সব রেডি শেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে সকাল 9:15। ওয়েদারটা তো জাস্ট দেখলে পুরো একদম দারুণ ফাটাফাটি ওয়েদার। কালকে রাত্রিরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম হয়তো বেরোতে পারবো না, কিন্তু সকালবেলা এরকম রোদ ঝলমল, একটু সকালবেলা যখন উঠেছি তখন হচ্ছে বেশ পরিষ্কার আকাশ ছিল। এখন আবার আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে, জানি না পরে কি হতে চলাচ্ছে। মানে বেলার দিকে দেখাচ্ছে রেন অ্যালার্ট দেখাচ্ছে, হাই রেন অ্যালার্ট দেখাচ্ছে। যেহেতু এখন কিছু হচ্ছে না, ওই জন্য ভাবছি বেরিয়ে যাই, যা হবে দেখা যাবে। কারণ ঘুরতে এসে এরকমভাবে বসে থাকা হোটেল রুমের মধ্যে খুব বিরক্তিকর, তাই না? এখন রেডি হয়েছি, শাহানা রেডি হচ্ছে, ও হলেই আমরা নিচে যাব, ব্রেকফাস্ট করব, তারপর হচ্ছে বেরোবো। গাড়ি আসবে বলেছে 9:30। তো 9টা হয়ে গেল, শাহানা কী করছে কে জানে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ওই দেখো কি হচ্ছে এদের, হ্যাঁ এই দেখো ও বাবা, এটা নাচ কি? কি ধরনের নাচ হচ্ছে? ওরে বাবা, গুড়গুড়ি সব গান মুখস্থ। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, লাবু তু বাই। নিচে যাব, ব্রেকফাস্ট করব, 9:45 বাজে। আমি আজকে এটা পরেছি, দেখা যাচ্ছে না, নতুন জিন্সটা পরেছি। হ্যাঁ দিচ্ছি। বাবা ওকে একটু জাম দাও তো। ওর হাত ধোয়া পরিষ্কার ধুয়েছে, ও হাত হাত ধুয়েছিস? দিচ্ছে। পাপা ওকে একটু জাম দাও না। ব্রেড কি ওতে বাটার লাগানো? হ্যাঁ, বাটার দিয়ে ফ্রাই কর। ও আচ্ছা, চলো ব্রেকফাস্টটা করি, তারপর ঝপঝপ বেরোই। এই লঙ্কা দাও তো, আমি ডিম খাবে কি করে? ডিম খাবে তো। হ্যাঁ বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ বৃষ্টি ও হ্যাঁ, তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন সবে এসছি কালিম্পং মার্কেট। বৃষ্টি তো হচ্ছে, বলছে নাকি ডেলোর দিকে ঠান্ডাও আছে, দেখা যাক। জ্যাকেট সব ব্যাগে নিয়ে নিয়েছি, ঠান্ডা লাগলে পরবো, আর না তো। আমি কি পরবো? কেন তুই আনিস নি? হ্যাঁ এনেছি, গায়ে এনেছি, পায়ে আনিনি তো। পায়ে একটু লাগবে, পায়ে রেখে এরকম কাটা এরকম টুক করে উঠে আছে। আমরা পৌঁছে গেছি ডেলো পার্ক। ওয়েদারটা ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেত, বাট ওয়েদারটা যা মনে হচ্ছে না দেখা যাবে। हमारा 12 आदमी है, 20 रुपीस। ये जे 1 ये 2 3 4 5 সুন্দর না ফুলগুলো? এখানে প্লাস্টিক বোতল থেকে শুরু করে খাবার টাবার সব নিয়ে গেলে ফাইন। গোলাপগুলো হয়ে আছে, কিন্তু বাচ্চাদের খাবার অ্যালাউ আছে। ওহো কি লাগছে।
এটা হচ্ছে ম্যানুয়াল, মানে ওকে চালাতে হবে বাইকটা। ও পারবে না, এত পারে? ওকে ওটা ওটা হয়ে গেলে ওকে ওটা বসাস। ওই দেখো মাম চড়ছে। হ্যাঁ অত ছোট ও পারে? পড়ে কে মামাম? না ওটা পারবে না, ওটা গুড়গুড়ি নিয়ে পাচ্ছে না, গুড়গুড়ি নিয়ে পাচ্ছে না ওটা। আমরা এবার ওপরে উঠছি। ফুলগুলো এত অসাধারণ, ছিললে 500 টাকা ফাইন। হাঁপিয়ে গেলাম, প্রচুর খাড়াই, বুড়ি হয়ে গেছে। এই দেখো, আর এ তো হ্যাঁ ও তো লাঠি নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। দেখো এটা হচ্ছে ডেরো টুরিস্ট লজ, এটা হেভি সুন্দর। আমি একটু কফি খাবো, আমার সকালবেলা চাটা ঠিকঠাক। হ্যাঁ অনেকগুলো আছে মনে হয়, বেশ সুন্দর জায়গাটা। দেখো ঘোড়া আছে এখানে, আর মেয়ে তো এবার ঘোড়া চড়বে বলে কাঁদবে। হর্স রাইডিং হবে। মাম্মা আমার রাজদীপ উঠবে না, কোনো ইচ্ছা নেই আমার। মাম্মা নেবে না, এটা বড় না গুড়গুড়ি, ভয় লাগবে। সে অনেক দূর নিয়ে চলে গেছে ওদিকে। এবার হচ্ছে গুড়গুড়ি আর বাবাই উঠবে। হয়ে গেল 150 টাকা একবার, এটা পুরোটা রাউন্ড মারবে 150 টাকা। তো একাই চলবে, হাত ছাড়বে না। হ্যাঁ একা চলবে। কি সর্বনাশ, গুড়গুড়ি একা। এই ঘোড়াটার নাম পুষ্পা। না মা একা হয় না, তুমি তো ছোট, গুড়গুড়ি নিয়ে তোমার থেকে বড়, তো ওই জন্য ঘোড়া তো ভয় লাগবে না। আমার ভয় লাগছিল। ভয় লাগছে কেন? মনে হচ্ছে বাদিকে হেলে যাচ্ছে, এই ডান দিকে হেলে যাচ্ছে। মামাম তোমার কেমন লাগলো? ভালো লাগলো? একটু না, আর নয়, একবারই একজন। তুমি একটু হাসি খুশি থাকো, মুখটাকে এরকম করে রেখেছো কেন? সবকিছু স্লিপটা পুরো জং ধরা। স্লিপটা দেখলে এই শাড়ি এদিকটা কেমন লাগছে দেখ, হেভি লাগছে। গাছের জল পড়ে পুরো ভিজে যাচ্ছি, বৃষ্টি পড়ছে না, গাছের জলে ভিজে যাচ্ছি রে। উপরে কি আছে? হেভি। মামাম করবি? মামাম হ্যাঁ করবি বাবা, ওই জানা 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 ভালো লাগবে। জানা জানা মামাম করবি? ওখানে নাচ করবি?
করবি তো? এই মামা 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 কি হচ্ছে এগুলো একটা স্মৃতি। চলো না চলো না। এই মামা কেন ওরকম করছিস? ওটা ছোটদের হবে না সে ক্যামেরা। কেন হবে না? ওরা ছোট করে দেবে। জিজ্ঞাসা করে একবার আমি আর মনে করি করেছে হবে কত দক্ষিণ 100 টাকা। নিচে এক্ষুনি অকারণে 100 টাকা করে 150 টাকা নষ্ট করে অকারণে করবে তো ঠিক করে নাচ। কি গানে নাচ করবে? কোনো দরকার ছিল কি মেয়েকে? মেয়ে তো চাপে তো। এবার গুড়গুড়ি আর বাবাই করবে। এ ইয়ে বাবাই চুল ফুল পুরো সব ঠিক করে নিচ্ছে। স্টার্ট বাবাই। ইয়ে মাম্মা এরপরে মাম্মাম মাম্মাম কি গানে নাচবে? মাম মাম বলে আমরা দুজনে করবো। হ্যাঁ মাম্মা এই দেখ বাম মেরিতে নিয়ে যা। কান বন্ধ হয়ে গেল কেন? রাজদীপ ট্রায়াল দাও। আজিব আচ্ছা আমি আর মাম্মাম করবো। হ্যাঁ ঠিক আছে মাম্মা এইবার হবে। গুড়গুড়ি কি আসছে না নাকি আমার মেয়ে? তো ইয়ে মামাম তুমি কি বাম বাম বলেতে নাচবে না অন্য গানে? না এই ইশকে হায় এই ইশকে হায় মেরি খুশিয়াঁ তু হি হে মেরি দুনিয়া রাজীব করবে না বলে দেখো না ওইখানে চলে নাচ নাচ গায়ে সব হয়ে গেল। কি হয় এটা দিয়ে? কি দেখে? ওর উপর দাঁড়াবে, ওটা দুলবে, তখন রোলার কোস্টার দিবে 3D HD। কি হবে ওটা? দুলবে? ওটাকে দুলাবে আর ওই যে চোখে যে ভিডিওটা দেখবে রোলার কোস্টারে এইভাবে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা ওইটারই 70 ডি অন্যরকম। আচ্ছা উৎসব হয়ে গেছে। চল চলো মামা এই দেখ। আচ্ছা দিদি এখানে একটা ফটো তুলি। ওই যে আই লাভ কালিম্পং লেখা রয়েছে ওটাতে ফটো তুলে নি তারপরে যাচ্ছি। দাঁড়া কত লোক আছে দেখ। হ্যাঁ তো 12:35 বাজে। এবার আমরা ডেলো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। একটুখানি চা একটু কফি মোমো যেখানে যাচ্ছি মোটামুটি মোমো খাচ্ছি। এখানকার মোমোটাও ভালো ছিল। খেয়ে এবার হচ্ছে সায়েন্স সিটি যাব। হ্যাঁ ছাতা ঢুকিয়েছে। কত করে নিল সায়েন্স সিটি? 40 টাকা আর 50 টাকার গাড়ি। ও 90 টাকা। আমরা এবার সায়েন্স সিটিতে ঢুকছি। সায়েন্স সেন্টার এরপর হোটেল। আমাদের আজকের ঘোরা শেষ। তোমরা তো বলে লাভা দিতে যাবে না, তোমরা তো ওইদিকে বড় বড় ফলস ফলস ছিল। বৃষ্টি হলে চলো তো যাই ঘুরে আসি লাভা। যাবে কি বলো? लाभा जाओगे भैया? लाभा बहुत दूर है आपका। कितना दूर? आपको 2 घंटा लगेगा। कोई सी हॉर्स कुरकुरेटा सी हॉर्स वहाँ पे फॉल्स वगैरह है, अच्छा लगेगा। फॉल्स के लिए आपको जो नेवरा वैली नेशनल पार्क है ना, हाँ वहाँ पे जाना पड़ेगा। और लावा से आप বাবা এক্ষুনি পরিষ্কার হচ্ছে আবার এক্ষুনি ঢেকে যাচ্ছে। এই জল ফল কিছু নিলি না? पानी का बोतल ले लेते हैं। হ্যাঁ একটা কুরকুরে দাও। একবার করে ঢাকছে মেঘে আবার। থ্যাংক ইউ। করো এই দেখো ডাইনোসর। দিদে মামা ডাইনোসর। নাও তুই করে দাও। যাও তুমি বলো না দেখো সাইড মামা তুমি বলো না ডাইনোসরকে একদম মেরে দেবো না। দেখো এই দেখো চালা 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 দেখবে চালা। দেখছো এগুলো স্ট্যাচু এগুলো না ধুলো মা এগুলো স্ট্যাচু ডাইনোসরের। চলো এই ফুলগুলো সব জায়গায় আছে এখানে এই হলুদ হলুদ ফুলগুলো। ডেলো পার্কে তো ভর্তি ছিল।
ইউরেনাস, নেপচুন, প্লুটো ভুলে গেছি। আমাদের সায়েন্স সিটির মতোই, হ্যাঁ তাই না? এরা এখন টেলিস্কোপ দেখবে। বাবাই এই দড়িটাই উঠতে হবে। বাবাই দেখো আমাকে দেখতে পাচ্ছিস? আমাকে দেখতে পাচ্ছিস? রাজদীপ পুরো পৃথিবী দেখছে, তোকে দেখে কি কর? ভিতরে জল ঢুকে আছে। আমি কোনোদিন জানি সায়েন্স সিটি যাইনি। এই হালকা এটা একটা সায়েন্স আছে, এই যে ভেলোসিটি, যার ভর বেশি সেটা দুটো বল টপ থেকে ছাড়লে যার ভেলোসিটি ওয়েট বেশি সে তাড়াতাড়ি পড়বে। দুটো বল দু জায়গা থেকে ছাড়তে হতো, এই দেখো বাবাই, বাবাই দুটো বল দুটো জায়গা থেকে একসাথে ছাড়তে হতো। দাঁড়া ওটা আসুক, দুটো বল একসাথে ছাড়তে। ওটা দেখতেই পাচ্ছি না। আবার এখানে অনেক ডাইনোসর। এখান থেকে কিছু একটা ভিউ পয়েন্ট। কি স্পিথি, প্রিপেয়ার টু এক্সপেরিমেন্ট ফেসিং অপটিক্যাল ইলিউশন। কি টানাটানি, এখানে কত ডাইনোসর। আমার দেখেছিস কত ডাইনোসর? পারবি না, পারবি না। উঠ! কেউ পারেনি। নীলি চলে নিক, আবার তুমি বসবে। আমি ওদিকে গিয়ে বসছি, বাচ্চারা দোলা চলছে, রাতে সুইং চড়াচ্ছে। বসু ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, মানে মন ভরে যাচ্ছে ওয়েদারটা। এখান থেকে আমরা খেয়ে দে, মানে এখান থেকে কোথাও একটা জায়গায় খাবো, লাঞ্চ করবো, তারপর হচ্ছে সোজা হোটেল। আর কিছু দেখার জায়গা নেই। একটা মনেস্ট্রি আছে, বাট মনেস্ট্রিতে আর যাবো না। আর সেরকম লাভা টাভাটা গেলে হতো, ওয়াটারফল সব দেখা যেত, বাট লাভার রাস্তা এখন অনেকটা, তো মোটামুটি 4 ঘন্টা মতন লাগে বললো। আর খুব একটা ভালো রাস্তা এখন নেই। আর ওয়েদারটা যেহেতু পুরোই দেখতেই পাচ্ছ, পুরো ক্লাউডি ওয়েদার, ওই জন্যই ক্যান্সেল করে দিলাম। কখন খুব জোরে বৃষ্টি বৃষ্টি চলে এলো না, অসুবিধা হয়ে যাবে। পুরো একদম মেঘে পুরো ঢেকে গেছে, একবার করে পরিষ্কার হচ্ছে, একবার করে হচ্ছে। আমরা এখন সায়েন্স সিটির ভিতরে ঢুকে গেছি। ফান সায়েন্স গ্যালারি। দেখি ওরা কি করছে। 3D শো দেখবে মনে হয়। কত করে টিকিট? 50। বাচ্চাদেরও? বুঝবে না মা তুমি কিছু। তা আমরা সায়েন্স সিটি থেকে বেরিয়ে চলে এসেছি লাঞ্চ করতে। এখন বাজে হচ্ছে 3:05। ক্রিস্টাল বল, এখানে ভালো চাইনিজ পাওয়া যায়, আজকে চাইনিজ খাবো। চলো চলো। মামাম তো ঘুমাচ্ছে, ওকে এখন তুলবো না, খাবার অর্ডার দিয়ে। হ্যাঁ কি বলছি আজি? আমিও যাবো।
Yeah, right now. What? Only this one. সুন্দর প্লেস। मॉम स्पेशल खाবার দাবার নাকি? मॉम स्पेशल में आप ये ले सकते हैं अगर कुक खाते हो की बात है। तो बच्चे के लिए कुछ है क्या? स्पेशल नहीं है? मतलब डैड स्पेशल नहीं है? डैड स्पेशल बनेंगे सर। এত বড় মেনু। অনেক কিছু আছে। দেখো এখানকার ভাষা লেখা রয়েছে, হ্যালো মানে কি নিহান, নিহাও। নিহাও, গুড বাই। নয় তোমার ফোনে নেট আছে? এটা কি? ফুল। জাইজান, জাইজান গুড বাই। হাউ আর ইউ? অন করে দাও। হাউ আর ইউটা কি আছে? অন মানে কি অন করব? বাবারে এ তো পড়তেই পারবো না। নি হাও মা, সেটা গেলই না। ওয়াইফাই টার্ন অফ। হাউ আর ইউ? হটস্পট দেবো তাই? নি হাও মা, গুড মর্নিং, জাওয়ান, ওয়ানান, এখন কিন্তু গুড আমার ইভিনিং। কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে। আমাদের খাবার দিয়ে গেছে। আমি হচ্ছে এগ ফ্রাই, চিকেন ফ্রাইড রাইস, সাউনা নিয়েছে এগ ফ্রাইড রাইস, এখানে হচ্ছে প্রন, দারুণ হয়েছে। খাবি মা? চিংড়ি। আর দিয়েছে গার্লিক, গার্লিক চিকেন অর্ডার দিয়েছে। যাচ্ছি মা, তুমি এক গাল করে নিয়ে নিয়ে যাবে আর ঘুরে আসবে। মা আমি খাচ্ছি। ये बच्चा खा सकता है। হুম, स्पाइसी नहीं होगा। ঠিক আছে। এটা হচ্ছে এগ চাউমিন, এটা হচ্ছে গার্লিক চিকেন। খাওয়া দাওয়া শেষ, ভীষণ ভালো খেয়েছি, ভীষণ, এত সুন্দর চাইনিজ। তো এবার যাচ্ছি হোটেলে, আর কোথাও যাব না, ভালো লাগছে না, একটু রেস্ট নেবো। খুব ভালো খেয়েছি, বাচ্চারাও খেতে পেয়েছে, মানে ঝাল নেই আর কিন্তু টেস্টি, মানে অথেন্টিক যে চাইনিজ ফুড। আমাদের ওখানে তো সব মানে চাইনিজের নামে বেঙ্গলি চাইনিজ মিলিয়ে, কিন্তু এখানে হচ্ছে অথেন্টিক চাইনিজ। তো এই বিচ্ছুটাকে তো কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না। শাহানা এতক্ষণ ধরে মামামের চুল, মামা একটু দাঁড়াও, মামামের চুল বাঁধছিল, দেখি কত সুন্দর করে বেঁধেছে। এখানে আয়, এখানে আয়, দেখি পিছনটা দেখি, বাবা দেখি কতক্ষণ। ওরা তো ওই ঘরে ছিল, শাহানাদের ঘরে, আমি এখানে বসে বসে এডিট করছিলাম। কত সুন্দর করে বেঁধেছে দেখো, কতক্ষণ সানা বেঁধে দিয়েছে এত সুন্দর। হ্যাঁ এত তো হেভি লাগছে। কত ধৈর্য নেই আমার, এত ধৈর্য নেই মা, খুব সুন্দর বেঁধেছে তোকে চুলটা। একে নিয়ে আমি পাগল হয়ে যাব, যা পাচ্ছে করছে বাইরে এসে, করে নিক আর একটা দিন করে নিক যা করার। আমি এতক্ষণ শুয়ে শুয়ে প্রথমে মেয়েটাকে এসে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালো না, এবার হচ্ছে তারপর ছেড়ে দিলাম রাগমাগ করে, যা আমি এডিটটা করি। এডিটটা কমপ্লিট করলাম। এবার হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা এখানে মোমো বলা হয়েছে, মোমো মানে আমরা খেয়েছি কিছু মোমো, আবার এখানে সন্ধ্যেবেলা এরা বাড়িতে বানায়। তা মোমো, ড্রাই চিলি চিকেন, তারপর আরেকটা কী যেন বললো, ও বাচ্চাদের জন্য চিকেন পকোড়া সব বলা হয়েছে। আর রাত্রিবেলা হচ্ছে পরোটা আর চিকেন। কালকে যেহেতু আমি চিকেনটা, এদের খুব ভালো হয়েছিল, আমি যেহেতু খাইনি আমি বললাম আমি একটাই পরোটা খাবো, মেয়ের জন্য একটা পরোটা। আমি বললাম আজকেরও চিকেন খাওয়া হোক। মাছ বলছিল মাছ খেতে, আমি বললাম যে মাছ খাবো না, সেই জন্য চিকেন কষা আর পরোটা রাত্রিবেলার ডিনার। এখন একটু গল্প সল্প হবে, লাস্ট দিন বলে কথা, ঘুম পাচ্ছে। এখানে কত কিছু খাবার এসছে দেখো সন্ধ্যাবেলা, এক্ষুনি এত কিছু খেয়ে আবার এত কিছু খাওয়া যায়? ড্রাই চিলি চিকেন, এখানে আছে মোমো, বাপরে বাপ, মোমোগুলো সাইজ কি, হ্যাঁ এই তো মোটা মোটা অনেক, পুরো ময়দা তো, কি এটা চাল?
কর্নফ্লাওয়ার শালা আমার সব ডায়েট একদম সব শেষ। সাটা মোমোগুলো এটা ফিনিশ করবে তারপর ভালো না এবার ঠান্ডা হয়ে নুন বেশি আছে। মোটা। এখন বেজে গেছে 10:20। মামাম ঘুমিয়ে পড়েছে, কোনো মতে একটা পরোটা খেয়েছে আর ঘুমিয়ে পড়েছে। পরোটাটা মামাম যেটা খেয়েছে না কি শক্ত হয়েছিল, সেই পাঁপড় ভাজার মতন। ওর থেকে আমি ভালো পরোটা বানাই তো, কিন্তু তারপরে এগুলো মামাম একটু আগে খেয়েছে বলে 9:30টার দিকে খাইয়ে দিয়েছি ওকে। আগে খেয়েছে বলে ওর পরোটাটা সবার আগে করেছে, করে একটা পাঠিয়ে দিয়েছিল, কিন্তু প্রচণ্ড শক্ত হয়েছিল। যাই হোক, এমনি সন্ধ্যাবেলা পকোড়া টকোড়া খেয়েছে তো ওই জন্য আমি আর জোর করিনি। যা খেয়েছে খেয়েছে। সোয়াবিনের তরকারি দিয়েছে, সোয়াবিন আলুর তরকারিটা বেশ ভালো হয়েছিল। কত ডাল দিয়েছে, আর তার সাথে আছে চিকেন। আমার একটু সোয়াবিন দিয়ে খেয়েছে আর একটু অল্প একটুখানি চিকেন খেয়েছে। এবার আমিও খেয়ে নেবো। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, পুরো চোখ ফোক থেকে জল বেরোতে আরম্ভ করে দিয়েছে। এখন কত জামা কাপড় পরে আছে সেগুলোকে গোছাতে হবে। ভাবছি আজকাল আর গোছাবো না, ইচ্ছা করছে না একদম। সব কাচের গোড়ায় রেখে দিচ্ছি, কালকে সকালবেলা আমাদের এখানে 10:30টার সময় মনে হয় গাড়ি আসবে, কারণ এখান থেকে 4 ঘন্টা মতন লাগবে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। তারপরে ওখানে একটুকুনি হংকং মার্কেটে যাব, শপিং আছে। মোমোটার জন্য কিছু কেনা হয়নি, তাই ভাবছি একটু মোমোটার জন্যই নেবো। আর দেখি, হংকং মার্কেট বলে খুব সস্তা হয়, তাই জন্য একটুখানি ঘুরে দেখবো। তারপরে তো খাবো দাবো করবো, ওই করতে করতে সময় কেটে যাবে। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আজকেকার মতন টাটা।